গুনাহ করেছেন, ওই গুনাহ তো আমরা এখনো করি নাই। ও মুসলমান, ওই যুবকটাকে যদি আমার আল্লাহ মাফ করে দিতে পারে, আপনাকে আমাকে কেন আমার আল্লাহ এত বড় দয়া, আমার আল্লাহ এত বড় মায়া, আমার আল্লাহ কেন মাফ করবে না? ও মুসলমান, ওই যুবকটা কি পরিমাণ গুনাহ করেছে ভালো করে শুনেন। ও মুসলমান, আজকেও যদি মাহফিল থেকে যদি জীবনের মতো তওবা করতে পারেন, আমার আল্লাহ পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কারণ আমার আল্লাহর মতো দয়া কেউ নাই, আমার আল্লাহর মতো কেউ মায়া নাই। ও মুসলমান, মা রাগান্বিত হয়ে যাই, বাবা রাগান্বিত হয়ে যায়, আপনজনেরা রাগান্বিত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর মতো দয়া কেউ নাই, আমার আল্লাহর মতো কেউ মায়া নাই। ও নবীজির জমানায় এক যুবক, এমন গুনাহ কোনো মানুষে করতে পারে না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়েরা, মা গো মা, ও বোন, ভালো করে শোনেন। আল্লাহ নবীর জমানার মধ্যে একটা যুবক, যে যুবকটা আমাদের এই মানুষ, আমাদের এই পাথুরিয়া গ্রামও মানুষ মরে। ও ভাই, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কাফন দাফন করিয়া যখন কবরের ভিতরে শোয়া দেওয়া হয়, ও মুসলমান, এই যুবকটা কি পরিমাণ গুনাহ করেছে রে ভাই। ওই যুবকটা নবীজির জমানার যুবকটা প্রত্যেক দিন যখন মানুষ মারা যায়, কবরের ভিতরে যখন শোয়ানো হয়, যুবকটা প্রত্যেক দিন কাফনের কাপড় চুরি করে করে আনিয়া বাজারে বিক্রি করিয়া সংসার চালাইত। ও বাতুরিয়া গ্রামের মুসলমান, আপনিও আমিও যদি 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত না খাই, এই কাজ আমাদের দ্বারা সম্ভব না। কারণ না খাইতে রাজি, কিন্তু কবরের ভিতরে কাফনের কাপড় আনতে রাজি না। ঠিক নেই? এই যুবকটা এমন কোন গুনাহ কোন মানুষে করতে পারে না। ওই যুবকটা হঠাৎ করে একদিন এমন কান্না শুরু করে দিল। ও মুসলমান, কান্না দেখিয়া দেখিয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এই যুবকটা এমন ভাবে কান্না করেছে, খাও মাও করে কান্না শুরু করে দিলেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর অর্ধেক পৃথিবীর বাদশা, দেখতেছে এই যুবকটা হাও মাও করে কান্না করতেছে। আমাদের আপনাদের এই গ্রামে যদি অনেক মানুষ কান্না করে, গুনার জন্য কান্না করে, অথবা কোনো বিপদে পড়ে কান্না করে, একজন মানুষের কান্না দেখে কিন্তু আরেকজনের মানুষের কান্না চলে আসেন। ও মুসলমান, ওই যুবকটা এমন ভাবে কান্না শুরু করে দিলেন, হাউ মাউ করে চিল্লায় চিল্লায় কান্না শুরু করে দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দিকে রওনা করলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এই যুবকটা এমন ভাবে কান্না শুরু করে দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলো, ভাই, ও যুবক, তুমি কেন কান্না করতেছ? বলে, ভাই, আমি এমন গুনাহ করেছি জীবনে কোনো মানুষ আর গুনাহ করে না। বলে, বাইরে তুমি আমাকে একটু বলে বলো। বলে, না, তোমার কাছে বলা সম্ভব না। এবার খলিফাতুল মুসলিমিন
ওমর রওনা করলেন, যাইতেছে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ওই যুবকের কান্না দেখিয়া খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর হাঁটতেছে। যাইতেছে মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী মায়ের নবী ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এমন ভাবে তুমি কেন কান্না করতেছ? বলে, ও নবী গো, আমি কান্না করতেছি রাস্তা দিয়ে যখন আমি মসজিদে নববীর ভিতরে যখন আসলাম, ওইখানে গিয়া দেখতেছি আসার পথে যুবকটা এমন ভাবে কান্না করতেছে, ওই যুবকের কান্না দেখি আমার চোখের পানি আর রাখতে পারি না, এই জন্য আমি কান্না করতেছি। খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বলে, আল্লাহ নবী, ও খলিফাতুল মুসলিমিন, ওই যুবকটাকে তুমি ডাক দাও, আমার কাছে নিয়ে আসো মসজিদে নববীর ভিতরে। আল্লাহর নবী সাহাবী ওমর এবার রওনা করলেন, গিয়া দেখতেছে আবার ওই যুবকটা হাউমাউ করে কান্না করতেছে। ও মুসলমান, যুবকটাকে যখন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ও যুবক, মায়ার নবী বলেছে তুমি যাওয়ার জন্য, তোমার কান্না আমি নিজেও সহ্য করতে পারি না। আল্লাহ নবী খবর দিয়েছেন তুমি আমার সাথে আসতে, আমি তোমাকে মসজিদে নববীর ভিতরে নিয়ে যাওয়ার জন্য। এবার ওই যুবকটা রওনা করেছে। আল্লাহর নবী ডাকছে কিসের জন্য? আমি মসজিদে নববীর ভিতরে যাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবকটা যাওয়ার পরে এবার মায়া নবী ডাক দিয়ে বলো, যুবক তুমি কেন কান্না করতেছ? বলে, ও পয়গম্বর, আপনার কাছে বললে কোনো লাভ হবে না। বলে, যুবক কেন, তুমি কি করেছো? হত্যা করেছো? বলে, পয়গম্বর না, আমি হত্যা করি নাই। বলে, তুমি কি শিরক করেছো? বলে, না, আমি শিরক করি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও যুবক, তাহলে তুমি কি গুনাহ করলাম? বলে, নবী গো, আমি যে গুনাহ করেছি মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। বলে, তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকে আসমান জমিন থেকে বড়? বলে, না, আমার গুনাহ মনে হয় আসমান জমিন থেকে মনে হয় আমার গুনাহ বড় হবে। বলে, ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহর কুরসি থেকে বড় হবে? বলে, মনে হয় আল্লাহর কুরসি থেকে আমার গুনাহ বড় হবে। বলে, যুবক তুমি কি গুনাহ করলাম? বলে, নবী আমি জীবনে এমন গুনাহ করেছি গো নবী, এলাকার মধ্যে যখন কোন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে যখন কবরের মধ্যে রাখা হয়, ও নবীজি বহুত বছর ধরে আমি এমন গুনাহ করলাম যে গুনার দ্বারা আমার আল্লাহ মনে হয় মাফ করবে না। এলাকার মধ্যে যখন কোন মানুষ মারা যায়, যখন এই মানুষটাকে যখন কবরের ভিতরে শোয়ানো হয়, শোয়ানোর পরে যখন কবরের ভিতর থেকে যখন আপনজনেরা কবর দিয়া চলে আসে, এরপরে আমি নীরবে রাতের বেলা গিয়ে এই কাফনের কাপড়টা নিয়ে আমি বাজারে আবার বিক্রি করে দেই। ও নবীজি, বিক্রি করার পরে এই বাজার বিক্রি করে এই টাকা দিয়ে আমার সংসার চালাই। ও নবীজি, আজকে বহুত বছর ধরে আমি এই কাজ করতেছি, তবে বহুত বছর ধরে করতেছি গো নবী, তবে আজকে এমন একটা কাজ করলাম যে কাজটা মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী ডাকছে, কি গুনাহ করেছো? বলে, নবী গো, আমি যখন কবরের ভিতরে যখন একটা সুন্দরী যুবতীর যখন কবরের ভিতরে শোয়াইছে, ও নবীজি শোয়ানোর পরে যখন
কবরের ভিতরে যখন আমি কাফনের কাপড় যখন খুলে নিয়ে বাজারে বিক্রি করব, আমি যখন তার কাফনের কাপড়টা খুললাম, খোলার পরে দেখলাম একটা সুন্দরী যুবতী মেয়ে কবরের ভিতরে রাখানো হয়েছে। ও নবীজি, কবরের ভিতরে যখন শোয়াইলাম, আমি যখন কাফনের কাপড়টা যখন শুনলাম, যখন সুন্দর দেখলাম, আমি কোন শয়তানের দোকাই পড়িয়াম এই যুবতীর সাথে সুন্দর দেখিয়াম, আর এই সুন্দর দেখে আমি এই যুবতীর সাথে কবরের ভিতরে জিনা করেছি। নবী গো, মনে হয় এমন গুনাহ কোন মানুষ করে নাই। বলে পয়গম্বর, শুধু এটা নয়, এরপর যখন আমি কবরের ভিতরে যখন জিনা করিয়া যখন আমি কবর থেকে যখন উঠলাম, ওঠার পরে যখন আমি আমার এই কাফনের কাপড়টা নিয়ে যখন আমি রওনা করলাম, এবার গায়ে আওয়াজ দিয়ে ওই যুবতী ডাক দিয়ে বলে, যুবক, তুই কি আমার আল্লাহকে একটু ভয় করলি না? যে আমার আপনজনেরা এত সুন্দর করিয়া গোসল করাইয়া জানাজার নামাজ পড়াইয়া সাদা মাটিন কাপড় দিয়ে প্যাকেটিং করিয়া যখন আবার আমার আপনজনেরা শোয়া দিল, হাসরের ময়দানে যখন আমার সব মানুষ, দুনিয়ার সব মানুষ যখন একত্রিত হয়ে যাবেন, ওই হাসরের ময়দানে আমি যুবতী আমি নাপাক করে দিয়ে গেলি, জবাব, আমার আল্লাহকে তুই কি একটু ভয় করলি না? তোর কি একটু আমার আল্লাহকে ভয় হলো না? ও পয়গম্বর, আমি যখন কবরের ভিতর থেকে যখন এমন ভাবে গায়ে দিয়ে আওয়াজ শুনলাম, শোনার পরে আমার মাথা গরম হয়ে গেছে। কি শুনলাম, কি দেখলাম, এবার দৌড়াইতে দৌড়াইতে আমি পাহাড়ের কিনারের মধ্যে গিয়া এমন ভাবে কান্না শুরু করে দিলাম, আর ডাক দিয়ে বলে, মোদের মালিক, আমি এমন গুনাহ করেছি, আল্লাহ দুনিয়ার মানুষ দেখলে আমাকে ঘৃণা করবে। আল্লাহ, আমি জীবনে যে গুনাহ করলাম আর জীবনে গুনাহ করব না। এই গায়ে দেওয়া শুনিয়া আমি এমন ভাবে হাউ মাউ করে কান্না করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, তুই যেই গুনাহ করলি মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না। এই কথা শোনার পরে যুবকটা আবার কান্না করতে করতে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়ে আবার পাহাড়ের কিনারের মধ্যে রওনা হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার এই যুবকটা দৌড়ে যাইতে 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 আবার পাহাড়ের কিনারা গিয়ে ডাক দিয়ে বলেন, ওদের মালিক, সাহাবায়ে কেরামরা আমাকে ঘৃণা করেছে, মাফ করবে না। ও আমার আল্লাহ, তোমার হাবিব তোমার বন্ধু বলেছে, এ যুবক, এত বড় গুনাহ করলি, তোর কি আমার আল্লাহকে ভয় হইল না? ও মালিক, সাহাবায়ে কেরাম আমাকে তাড়ায় দিয়েছেন, তোমার হাবিব আমাকে তাড়ায় দিয়েছে। ও মালিক, মনে হয় তুমি আমার আজ জীবনে গুনাহ মাফ করবা না। আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমাকে ঘৃণা করলো, সাহাবায়ে কেরাম ঘৃণা করলো, তোমার দরবার থেকে আমাকে তাড়ায় দিও না। এই যুবক আবার এমন ভাবে হাউ মাউ করে কান্না শুরু করে দিল। কান্না শুরু করে দেওয়ার পরও বাতুরিয়া গ্রামের মুসলমান, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও আমার মায়েরা, মা গো মা, ভালো করে শোনেন। মনে
মনে হয় আপনাদের এলাকায় আমাদের এলাকায় মানুষ এমন গুনাহ করে না। যুবকটা দৌড়ে যাইতে যাইতে ওই পাহাড়ের কিনারের মধ্যে গিয়ে এমন ভাবে কান্না শুরু করতেছে, হাউমাউ করে কান্না শুরু করতেছে। আর মালিককে রাত নাই দিন নাই এমন ভাবে আমার আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করার পরে একদিন 2 দিন 40 দিন হয়ে গেল। 40 দিন হওয়ার পরে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমার পয়গম্বরকে গিয়া বলো, প্রথম নাম্বার প্রশ্ন করবা আসমান জমিন বানানের মালিককে বলে আমার আল্লাহ। ও যুবক, ও যুবক, ও জিব্রাইল, আমার হাবিবকে গিয়া বলবা আসমান জমিন যে বানাইছে এর মালিককে বলে আমার আল্লাহ। বলে নবী গো 2 নাম্বার হইল আল্লাহ, রিজিকের মালিককে বলে আমার আল্লাহ, হায়াতের মালিককে বলে আমার আল্লাহ, গুনাহ করনেওয়ালা গুনার মালিককে বলে আমার আল্লাহ। বলে ও নবী আর দেরি করিয়েন না। এই যুবক এমন ভাবে কান্না শুরু করতেছে, আবার আল্লাহ সহ্য করতে পারে নাই। দৌড়ে যাও, দৌড়ে গিয়া বলো তাড়াতাড়ি করে এই যুবকটাকে আনিয়ে ডাক দিয়ে মাফের ঘোষণা দেওয়ার জন্য। এমন ভাবে জিব্রাইল যখন দৌড়ায় গেলেন, গিয়া বললেন, নবীজি, আসমান জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, রিজিকের মালিক আমার আল্লাহ যদি হয়, হায়াতের মালিক আমার আল্লাহ যদি হয়, গুনাহ করনে মালিক আমার আল্লাহ। বলে নবী গো তাড়াতাড়ি করে ডাক দিয়ে ওই যুবকের কাছে ঘোষণা দিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মা, আর দেরি করিও না, দৌড়ে যাও, গিয়ে যুবকের ডাকিয়ে আনো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলে, ও যুবক, আয় আমার আল্লাহ এই যুবক তোমাকে মাফের ঘোষণা দিয়েছেন। এবার যখন পয়গম্বরের দরজায় যখন আবার যুবকটা আসলেন, ডাক দিয়ে বলে, ও যুবক, আমি নবী পর্যন্ত যে গুনাহ করেছ, আমি নবী পর্যন্ত তোমাকে ফিরাইয়া দিয়ে দিলাম আমার দরজায় থেকে। ও যুবক, যে গুনাহ করেছ এই কান্নার কারণে আমার আল্লাহ তোমাকে এমন ভাবে মাফের ঘোষণা দিয়েছে, স্বয়ং জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইছে। ও জিব্রাইল,